রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে কাবা শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এটি হলো পৃথিবীর প্রথম ঘর যেটা মক্কা শহরে অবস্থিত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল পৃথিবীর প্রথম ঘর কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম ঘর হলো মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহ কাবা। এরপরে আমি আরো জিজ্ঞাসা করলাম তারপরে কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে যে ঘরটি হলো সেটা হলো মসজিদুল আকসা যেটি জেরুজালেমে অবস্থিত। এটি হলো পৃথিবীর দ্বিতীয় ঘর। এরপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন হে আল্লাহর রাসূল এই দুই ঘরের মধ্যে ব্যবধান কত? মসজিদুল হারামের পরে যে মসজিদুল আকসা নির্মিত হয়েছে এই দুই ঘরের মধ্যে ব্যবধান কত বছরের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুই ঘরের মধ্যে ব্যবধান হলো 40 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। মসজিদুল হারামের পরে মসজিদুল আকসা 40 বছর পর এই ঘরটি নির্মিত হয়। এই বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন সর্বপ্রথম ফেরেশতারা, তারপর আদম আলাইহিস সালাম, এরপর তার পুত্রদের পক্ষ থেকে এভাবে ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মসজিদুল আকসাও ঠিক একইভাবে এটা ধারণা করা হয় যে সর্বপ্রথম এটি নির্মাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা। এরপরে অন্য কোন এক মনীষী বলেন এটা ধারণা করা হয় যে এটা আদম আলাইহিস সালামের কোন এক পুত্র মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন। এরপরে আদম আলাইহিস সালামের পরে ধারাবাহিকভাবে এটা নির্মিত হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসমাঈল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আরেকটি পুত্র যার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার নির্দেশে এই বাইতুল আকসা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এটি নির্মাণ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম হলো ইসরাঈল। আরেকটি নাম কি? ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালামের থেকে ইউসুফ আলাইহিস সালাম এই ধারাবাহিকভাবে যত পয়গম্বর এই বনি ইসরাঈলে আসছে অর্থাৎ বনি ইয়াকুবে আসছে এটা কি বলা হয়? বনি ইসরাঈল। এই বনি ইসরাঈলকে কেন্দ্র করে এই যে লক্ষাধিক পয়গম্বর এই বনি ইসরাঈল আসছে। আর বনি ইসরাঈলে শুধুমাত্র একজন পয়গম্বর আসছেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এই মসজিদে কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 500 রাকাতের সওয়াব দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। কয় রাকাত? এক রাকাত নামাজ আদায় করলে 500 রাকাত নামাজের সওয়াব। মসজিদুল আকসা এটা ইহুদি এবং খ্রিস্টান মুসলমান এই প্রধান তিন ধর্মের জন্যই এই ঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য সম্মানিত একটি স্থান, তীর্থস্থান বলা হয়। এখন এই ঘর আজকে মুসলমান জাতির জন্য একটি উদ্বেগের বিষয় যে এই ঘরটি মুসলমানদের করতলে নাই এবং মুসলমানরা ওখানে তাদের সুবিধা মতো এখানে ইবাদত করতে পারতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম যুদ্ধের মাধ্যমে এটি বিজয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর ধারাবাহিকতার বিভিন্ন পরিক্রমায় বিভিন্ন ঘটনা বহলে এই ঘরটি বিভিন্ন সাম্রাজ্য দখল করে আবার বেদখল হয়। এরপরে তৃতীয়বার মুসলমানদের আরেকজন দ্বিতীয়বার বীর সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই ঘরটি আবার বিজয় করেন। এরপরে ওসমানীয় সালতানাত এই ঘরটি শত শত বছর এই ঘরটি তাদের দখলে থাকে। আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই এই ঘরটি ইহুদিদের দখলে চলে যাবে। আজকে আমরা দৃশ্যমান দেখছি এই ঘরটি হুবহু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ঘরটি এখন পর্যন্ত ইহুদিদের দখলে রয়েছে।
এই ঘরটি আগামী ভবিষ্যতের রাজধানী, বলেন আলহামদুলিল্লাহ। এটা আগামী দিনের মুসলমানদের ভবিষ্যতের রাজধানী হবে, খেলাফতের মূল কেন্দ্রবিন্দু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘরটি মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা আসলেন, ওখানে এসে দেখলেন যে ওখানে অধিকাংশ লোক ইহুদি। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 16 থেকে 17 মাস পর্যন্ত দীর্ঘদিন ধরে বাইতুল আকসার দিকে তিনি সালাত আদায় করেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাসনা ছিল যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাবা, এই কাবাকে তিনি মনে মনে চাইতেন যে আল্লাহ যেন এই কাবা ঘর কি তার জন্য, অর্থাৎ তার জন্য কিবলা নির্মাণ করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই মনে মনে চাইতেন, সরাসরি ফরিয়াদ না করলেও মনে মনে তিনি বারবার আকাঙ্ক্ষা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাসনা পূর্ণ করলেন, বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বিভিন্ন সময় আকাশের দিকে তাকায় থাকতেন যে কোন সময় আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করবেন যে মসজিদুল আকসা থেকে তিনি যেন মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করতে পারেন। এই জন্য তিনি মাঝে মাঝে আকাশের দিকে তাকাইয়া দীর্ঘ শ্বাস ছাড়তেন, আকাঙ্ক্ষা করতেন। এগুলো কি আল্লাহ তাআলা দেখছিলেন না? আল্লাহ তাআলা তিনি দেখেছেন, দেখে আল্লাহ তাআলা সরাসরি তাকে আসরের সালাতের নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। এইজন্য ওই মসজিদের নাম কি? মসজিদুল কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা।" নিশ্চয়ই আমি তোমার আকাশের দিকে মুখ উত্তোলনকে আমি অবলোকন করেছি, আমি লক্ষ্য করেছি তুমি তোমার মাথাকে, মুখমণ্ডলকে আকাশের দিকে উত্তোলন করেছো, আমি এটা লক্ষ্য করেছি। কে বলতেছেন? সকলে বলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি আকাশের দিকে যে মুখ উত্তোলন করেছো এটা আমি দেখতে পাচ্ছি। সুতরাং ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি তোমার মুখমণ্ডল, আমি তোমার কিবলাকে ওই কিবলা থেকে তোমাকে আমি কিবলামুখী করাচ্ছি, যেটাকে তুমি আকাঙ্ক্ষা করছো, অর্থাৎ মনোবাসনা করছো। তারদাহা, তুমি যে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করতে চাচ্ছ, আমি ওই কিবলাকে তোমার জন্য কিবলা নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই কোন কিবলা? সেটা হলো মসজিদুল হারাম। সুতরাং ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি তোমার এই মুখমণ্ডল এই মুহূর্তে এখনই তোমার মুখমণ্ডলকে তুমি মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবীর মনোবাসনা অনুযায়ী তিনি চাচ্ছিলেন তার কিবলা যেন বনি ইসরাইলের আকসা, ওই কিবলা যেন তার নির্ধারণ সারা জীবনের জন্য কিবলা না থাকে। তিনি চাচ্ছিলেন তার উম্মত এবং তার জন্য যেন মসজিদুল হারাম কি কিবলা করা হয়। এই জন্য তার কাছে তিনি ফরিয়াদ না করলেও সরাসরি তিনি মনোবাসনা পোষণ করতেন এবং আকাশের দিকে দীর্ঘক্ষণ তাকায় থাকতেন। আল্লাহ তাআলা বলেন, "ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা", তুমি যে আকাশের দিকে তাকায় থাকো, তোমার মনোবাসনা অনুযায়ী আমি ওই কিবলা কি তোমার জন্য কিবলা নির্ধারণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এই থেকে মুসলমানদের কিবলা মসজিদুল হারাম হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। পূর্বে মুসলমানরা মসজিদুল আকসার দিকে ফিরে সালাত আদায় করতেন, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইজন্য আল্লাহ পাক রব্বুল বলেন, "ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা", তোমরা তোমাদের আনন্দ, তোমাদের মতাওয়াজ্জা, তোমাদের মুখমণ্ডল, তোমাদের মনোযোগ তোমরা মসজিদুল আকসা থেকে মসজিদে হারামের দিকে তোমরা মতাওয়াজ্জা করো। যদিও এটা ইহুদিরা পছন্দ করে নাই, কিন্তু ইহুদিরা জানতো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ সত্য নির্দেশ। وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ
ইন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাব, নিশ্চয়ই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইহুদি আলেমদেরকে কোরআনুল কারীমের মধ্যে আহলে কিতাব অর্থাৎ কিতাবধারী তাদেরকে বলা হয়েছে। ইহুদিদের মধ্যে যারা পণ্ডিত ব্যক্তি, যারা আলেম ব্যক্তি, তাদেরকে আহলে কিতাব বলা হতো। এই আহলে কিতাবের লোকেরা ভালোভাবেই জানতো যে আল্লাহর নবীর উপর যে কিবলা পরিবর্তনের নির্দেশ আসছে এটা তারা ভালোভাবেই অবগত ছিল, তারপর তারা এটার বিরোধিতা করেছিল। وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা ভালোভাবে অবগত আছে যে এই নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে চিরন্তন সত্য সঠিক নির্দেশ। তারপরে তারা তার বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তারা যা কিছু করছে আপনার সাথে এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবনতী নন। তিনি সবকিছু সূক্ষ্মভাবে তিনি সবকিছু অবলোকন করতেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ মসজিদুল আকসা এর কিবলা পরিবর্তনের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই থেকেই আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী বাইতুল্লাহকে তিনি কিবলা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের যে একটা পার্থক্য এবং সর্বাঙ্গীন বিরোধিতা প্রখণ্ড নিয়ে তো আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা ভঙ্গিতে ইহুদিরা যত সম্ভব ইহুদি আলেমরা সব সময় বিরোধিতা করত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাদের যাবতীয় ইবাদত, তাদের যাবতীয় ভূমিকা মুসলমানদেরকেও তিনি ইহুদিদের সাথে তার ইবাদতকে পার্থক্য করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সাবধান, ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের বন্ধু নয়। সুবহানাল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের কি নয়? বন্ধু নয়। তাদের সাথে খাতির করা, তাদের সাথে বেশি ভাব দেখানো, তাদের সাথে রিলেশন বেশি করা, ভাব বড় খাতির করা, এটা মুসলমানদের জন্য জায়েজ নাই। ইহুদি আলেমরা সব সময় বা ইহুদিরা সব সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সম্ভব ছোট করা যায় এই চেষ্টা করতেন। সব সময় তাদের জীবন নিয়ে হলেও সব সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করতে চাইতেন। তাকে হত্যা করার পরিকল্পনা করে অন্তত 8 থেকে 10 বার। সববারই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুকার্যকে আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন। বলে সুবহানাল্লাহ। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে চেষ্টা তো করেছি, লাশ পর্যন্ত তার ইন্তেকালের পরেও আপনারা সকলেই জানেন যে তার দেহ মোবারক, তার জিসম মোবারক চুরি করার চেষ্টা করেছে। বলে ঠিক না? ইহুদিরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে তারা বিরোধিতাই করে গিয়েছে। এজন্য তাদের ভাবভঙ্গি, তাদের কথাবার্তা, তারা যেই কথা উক্তি করেছেন, তাদের যে শব্দ তারা ব্যবহার করেছেন, এই শব্দ ব্যবহার করা মুসলমানদের জন্য জায়েজ নাই। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো কোরআনুল কারীমের মধ্যে 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আরব বিশ্বে একটা শব্দ ছিল রা'িনা। সকলে বলেন কি? রায়না। রায়না মানে রায়না, আরা মানে দেখা, রায়না মানে আমাদেরকে দেখুন, আমাদেরকে লক্ষ্য করুন।
এই রয়না শব্দটা আরব বিশ্বের বিদ্রুপ এবং কাউকে ছোট করার জন্য ব্যবহৃত হইত। এখন এই শব্দকে যখন মুমিনরা ব্যবহার করা শুরু করলো, সাহাবীরাও এই শব্দকে তারা স্বাভাবিক অ্যাঙ্গেলে মনে করে এই শব্দটাকে ব্যবহার করবে। কোন এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বক্তব্য দিচ্ছিলেন কিংবা আলোচনা পেশ করতেছিলেন, এই সময় তিনি কোন একজন সাহাবী তিনি বললেন রায়না, মানে আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে একটু তাকাইয়েন। এই শব্দটা ছিল আরব বিশ্বে বিদ্রুপ করার জন্য কোন লোক কোন লোককে বলতেন, এটা ইহুদিরা বেশি বেশি ব্যবহার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা বলো না রায়না, তোমরা এই শব্দটা বলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি মুমিনদেরকে নিষেধ করেছেন যে ইহুদিরা যে শব্দ দিয়ে তোমাদেরকে বিদ্রুপ করতেছে, তোমরাও তাদের ব্যবহৃত এই শব্দটা ব্যবহার করবে না। তাহলে তোমরা কি বলবা? তোমরা বলো আকুলু, তোমরা বলো উনজুরনা, হে আল্লাহর রাসূল, আমাদের দিকেও একটু দৃষ্টি নিক্ষেপ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমাউ, আমাদের কথা শ্রবণ করুন। এই কথা আল্লাহ তাআলা সরাসরি প্রতিবাদ করেছেন। তার মানে হলো ইহুদিদের সাথে মুসলমানদের সাথে কোন রকমের কোন সংযোগ নাই, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তারাও সারা জীবন আমাদের বিরোধিতা করেছে এবং আমরাও সারা জীবন তাদের বিরোধিতা করব। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার থেকে বর্ণনা করে বলেন, আমি কিয়ামতের নিকটবর্তী সময়ে তরবারির সঙ্গে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে আমি তরবারির সঙ্গে প্রেরিত হয়েছি, আর আমার আহার্য, আমার খাবার, আমার রিজিক আল্লাহ তাআলা বর্ষার ছায়ার নিচে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশ কি শুধু, এই অভিপ্রায় শুধু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য তিনি সংরক্ষণ করে রেখেছেন, না তার উম্মতদেরকেও এটা সংরক্ষণ করার অবশিষ্ট কিছু বাকি আছে? আছে, বাকি কিছু আছে। যখন থেকে মুসলমানেরা তাদের হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, তখন থেকেই বিশ্বময় অমুসলিমরা তারা পৃথিবীর শাসন কার্য দখল করে নিয়েছে। বলেন ঠিক না ঠিক? মুসলমানেরা যখনই তাদের তরবারি হাত থেকে ফেলে দিয়েছে, তখনই তাম বিশ্বের অমুসলিমরা একত্রিত হয়ে এই বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে তাম পৃথিবীর ক্ষমতা তারা দখল করে নিয়েছে। আর ইসলামকে শুধুমাত্র তাম বিশ্বের মুসলমানদেরকে এটা বোঝাতে তারা সক্ষম হয়েছে যে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম। ধরে বলেন ঠিক নেবে না? ইসলাম শুধুমাত্র একটা ধর্ম? ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়। ইসলাম হলো তাম পৃথিবীর আপনার জীবনের দোলনা থেকে মৃত্যুর বাহন পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর কাটিয়ে পর্যন্ত যত কিছু কাজ থাকতে পারে সব কাজের সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ইসলাম চেনার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেগুলো তিনি বোঝাতে চেয়েছেন, সেই ইসলামকে আমাদেরকে জানার বোঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ অনুযায়ী আমরাও তাদের যে বিশেষ করে ইহুদিদের বিজাতীয় অভ্যাস, ইহুদিদের কালচার, আমরাও এটা গ্রহণ করব না। আমরা একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বিজাতীয় অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কালচার তারা গ্রহণ করে, কোন রকমের তাদের আদত গ্রহণ করে, তাদের মতবাদ গ্রহণ করে, তাদের পোশাক পরিচ্ছদ গ্রহণ করে, তাহলে তারা কিয়ামতের দিন ওই দলের বলি বিবেচিত হবে। যদি বলেন নাউযুবিল্লাহ। এইজন্য আমাদের দেশের ওলামায়ে কেরাম, বুজুর্গ যারা ব্যক্তি ছিলেন, তারা কিন্তু কোনোদিন প্যান্ট এবং শার্ট, এই টাইট প্যান্ট এগুলো তারা কোনোদিন পরেন না। মুসলমানদের পোশাক কি ভাই না? মুসলমানদের পোশাক হলো লম্বা জামা। যদি বলেন ঠিক না বেঠিক? জুব্বা, এটা মুসলমানদের পোশাক। এই যে ইহুদিদের কালচার, এটাকে আমরা মনে প্রাণে ঘৃণা করি। আল্লাহ তাআলা আমাদেরকেও মুসলমানদের পোশাক পরিধান করার তৌফিক দান করুন। আমিন। তার মানে হলো যদি কোনো ব্যক্তি পরে তাহলে সে মুসলিম হয়ে যাবে। স্বাভাবিকভাবে অমুসলিম না হলেও ওটাকে মনে প্রাণে অ্যাভয়েড করে চলা উচিত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাদের কোনো কথাবার্তা, তাদের কালচার, তাদের পোশাক পরিচ্ছদ কোন মুসলমানদের জন্য গ্রহণ করা বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলার তৌফিক দান করুন।
আমিন সুম্মা আমিন। এবং আগামী দিনে মুসলমানদেরকে প্রস্তুতি নিতে হবে। মুসলমানদেরকে শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে পড়ে থাকলে চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেইভাবে হজ করেছেন সাথে সাথে তাদের পিছনে তরবারি লটকানো ছিল। আমাদেরকেও আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, আল্লাহ তাআলার শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকেও এক সময় লড়তে হবে। আপনি চিন্তা করবেন আমরা কারোর আক্রমণ করব না, আমরা কোনো রকমের ঝামেলা চাই না, পৃথিবীতে আমরা শুধু 10 মিনিট বসে থাকবো। দেখেন একটা জিনিস, একটা এক্সাম্পল করে দেখবেন, আমরা যখন রোডে গাড়ি দেখি অ্যাক্সিডেন্ট হয়, তখন অ্যাক্সিডেন্ট কি, যে ব্যক্তি শান্ত শিষ্টভাবে মানে একটা মোটরসাইকেল সাইটের উপর টানা উচিত না, একজন ব্যক্তি শান্ত শিষ্টভাবে তার নিয়ম শৃঙ্খলা মেনে সে তার বাক্য দিয়ে নিরিবিলি যাচ্ছিল, ওই ব্যক্তি তো কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় না। দেখা যায় এক ব্যক্তি সে ড্রিঙ্ক করে, মদ্যপান করে, বা তিনি পরিবারের সাথে ঝগড়া বিবাদ করে, তার সাধারণ মেন্টালিটি রক্ষা করতে না পেরে দেখা যায় একজন সাধারণ নির্দোষ ব্যক্তি যিনি তার রোডের নিয়ম অনুযায়ী তিনি গাড়ি চালাচ্ছেন, যাই দেখেন সে তার গায়ের উপরে গাড়ি উড়িয়ে দেবে। এখন দোষ টাকা, ওই ব্যক্তি তো নিরিবিলি গাড়ি চালাচ্ছিলেন, তিনি তার নিয়ম শৃঙ্খলা মেনেই চালাচ্ছিলেন, কিন্তু তিনি কেন অ্যাক্সিডেন্ট হবে? যুক্তি ছিল যে তিনি অ্যাক্সিডেন্ট হবেন না, তারপরে তিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন। তার মানে হলো আপনি নিরিবিলি তাসবিহ হাতে নিয়ে বসে থাকলে আপনি যে অ্যাক্সিডেন্ট হবেন না, আক্রান্ত হবেন না, এফেক্টেড হবেন না, এর কোনো নিশ্চয়তা, এর কোনো গ্যারান্টি নাই। আপনি অবশ্যই এফেক্টেড হবেন। আপনি যতই নিরিবিলি থাকেন, ঝামেলাহীনভাবে বাঁচতে চান, ঝামেলা অবশ্যই হবে। এই জন্য এর প্রতিকার হিসাবে আমাদেরকে প্রস্তুত থাকা উচিত। আমাদের অবশ্যই অন্তত মিনিমাম আমাদের একটু লড়াচড়া দৌড়দৌড়ি, এরপরে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দরকার আছে, একটা সামরিক ট্রেনিং এর দরকার আছে আমাদের মুসলমানদের। প্রত্যেক দেশে দেখেন উন্নত জাতি যারা আছে তাদের প্রত্যেকটা নাগরিক তাদের সামরিক ট্রেনিং দরকার, সামরিক ট্রেনিং দিয়ে থাকে দেশ থেকে। ওই আমাদের দেশে এটা তো নাই। দেখেন আজকে মনে পড়ে ওসামা বিন লাদেন পৃথিবীর সব থেকে আল্লাহ রাসূলের সাহাবীদের যুগের পরে এই বর্তমান বিশ্বের যে 2010 সালের পরে তাম পৃথিবীতে যত মুজাহিদ, আল্লাহর নবীর মুজাহিদ, আল্লাহর মুসলমানদের মুজাহিদ বলতে যা বোঝায়, তাম পৃথিবীতে ওসামা বিন লাদেনের থেকে ভালো মুজাহিদ আল্লাহওয়ালা বান্দা এই পৃথিবীতে আসছে করে আর কেউ মনে হয়? যারা বলেন ঠিক নেবে। যদিও আমাদের মতো আমাদের সমাজ অনেকেই আছি শায়েখ ওসামা বিন লাদেনকে আমরা কি বলি? জঙ্গি বলি। এই ভারতীয় উপমহাদেশ সব থেকে, ভারতীয় উপমহাদেশ কেন, তাম পৃথিবীর সব থেকে বড় জঙ্গি বলি তাকে প্রচারিত করা হয়েছে। অথচ তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন খাস বান্দা, একজন মুজাহিদ। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে মিডিয়া যেটা দেখানো হয়েছে আমরা সেটাই দেখি। তিনি বুঝতে পেরেছিলেন ইহুদিরা সব থেকে তাদের বড় শত্রু। ইহুদিরা তাদের বাদ চালিয়ে দেবে, ইহুদিরা তাদের জমি দখল করবে, ইহুদিরা তাদের মসজিদ ভাঙবে, ইহুদিরা তাদেরকে নামাজ পড়তে দিবে না, ইহুদিরা তাদেরকে হজ করতে দিবে না। এটা তিনি বুঝতে পেরেছিলেন। এই জন্যই তিনি জিহাদের ঝান্ডা হাতে নিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নাই। আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার পাশের দাদা বুড়োটা কিন্তু ঘুমিয়ে নাই। মুসলমানদের এই ওয়াকফ আইন পাস করে তারা মুসলমানদের গণহারে মসজিদ বানাতেছে। এগুলো মনে হয় আমি একাই জানি, আপনারা কেউ জানেন না। জানেন ভাইরা? এই জন্য মুসলমানদের অবশ্যই প্রিপারেশন নেওয়া দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতীতের স্বাধীনতার পরে আমরা যেইভাবে ধর্মীয় নিরপেক্ষতা অবলম্বন করে এবং আমাদের যার যার ধর্ম পালন করে আমরা যেইভাবে শান্তি শৃঙ্খল ভাবে আমাদের ভূখণ্ডে আমরা বসবাস করেছি, আজকেও আমরা যেন সেইভাবে বসবাস করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই পরিবেশ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।